রেড রোডে 15ই আগস্টের কুচকাওয়াজের মহড়ায় অসুস্থ 4 জন ছাত্রী। প্রচন্ড গরমে অসুস্থ হয়ে পড়েন 2 জন পুলিশ কর্মীও। অসুস্থ 4 ছাত্রকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। মহড়ার কাছে থাকা অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রেড রোডে চলছিল স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া। সে সময় অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রীরা। গাইঘাটায় ভোটার তালিকায় আজব কাণ্ড। গাইঘাটার ভোটারের নাম বাদ একই নামে অন্য ঠিকানায় ভোটার, নাম বাবার নাম একই রেখে রাজারহাট নিউ টাউন বিধানসভায় ভোটার। ছবি ঠিকানা পাল্টে নতুন ভোটার কার্ড তৈরি হয়েছে। অভিযোগ গাইঘাটার ভোটারের। বিডিওকে লিখিত অভিযোগ গাইঘাটার শুটিয়ার বাসিন্দার। পরিমল দাস তিনি অভিযোগ করছেন যে 2003 সালে 19 বছর বয়সে প্রথমে ভোট দিয়েছে। 2019 সালে লোকসভা ভোটের সময় তার নাম কাটা গিয়েছিল। নেপথ্যে বড় চক্র থাকতে পারে এমনই অভিযোগ করছেন পরিমল দাস। আমি এখান থেকে 10 বছর আগে থেকে ভোট দিতে পারছি না। আমার ভোটটা কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। অন্য জায়গায় নিয়ে গেছে অন্য কেউ। আমি প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আমার ভোটটা কেটে গেল কেন। পরে আমি কম্পিউটারে নেট থেকে বার করে দেখি অন্য এক ব্যক্তি আমার নাম সব কিছু সম্পূর্ণ ডুপ্লিকেট করেছে। ডুপ্লিকেট করে সব কিছু ঠিকানা ছবি টবি সব কিছু ডুপ্লিকেট করে কলকাতার রাজারহাট নিউ টাউন ঠিকানা করে নিয়েছে। বিজেপির বক্তব্য আপনাদের শোনাবো। গাইঘাটার বিডিও ইতিমধ্যেই কিন্তু এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন, শোনাবো। বিরোধী জায়গায় থাকতে গেলে যারা ক্ষমতায় আছে তাদেরকে কালিমা লিপ্ত করতে হবে। আমার কথা হচ্ছে এই ভোট বা ভোটার এটা কেন্দ্রীয় সরকারের সংস্থা আমি মনে করি। এটা সম্পূর্ণ সেখান থেকে পুরো জিনিসটাকে দেখা হয়। যদি এমন কোনো কিছু কেউ করে থাকে সম্পূর্ণ অপরাধ, আইনের পথে চলবে। আমি তো বলবো এ সমস্ত কিছু আধার কার্ড ভোটার কার্ড এগুলো তো সেই সেন্ট্রাল থেকে সব কিছু দেখা হয় বা করা হয়। সেই ক্ষেত্রে এই ধরনের অভিযোগ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই কেন্দ্রীয় সমস্ত এজেন্সি হয়তো ঘুমোচ্ছে। এই বিষয়ে একটা অভিযোগ আজকে জমা পড়েছে এবং সেটা উনি যে ওনার অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখব এবং রাজারহাটের যে ইআরও আছেন সংশ্লিষ্ট যে ইআরও ওনাকে জানানো হবে, রেকটিফিকেশন করে দেওয়া হবে। ওনার ভোটার কার্ড আবার এখানে ট্রান্সফার করিয়ে আনতে হবে, ওনাকে সেভাবে আমরা গাইড করে দেবো। বেহালায় পথ দুর্ঘটনা, আহত হয়েছেন 10 জন যাত্রী। মেট্রো রেলে গার্ডওয়ালে ধাক্কা মারে একটি বেসরকারি বাস। বাসে থাকা 10 জন যাত্রী আহত হয়েছেন। ইতিমধ্যে বাসটিকে আটক করা হয়েছে। দেখতে পাচ্ছেন ভয়াবহ দুর্ঘটনা, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, আর এইভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি, তাতে বোঝা যাচ্ছে যে একেবারে দুর্ঘটনার অভিঘাত কতটা, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? দেখো অনুষ্কা, ঘন্টাখানেক আগের ঘটনা, যেটা হচ্ছে যে 12C/1 রুটের বাস এটি চৌরাস্তা থেকে তারাতলার দিকে আসছিল। 12:30 নাগাদ আচমকা এই 14 নম্বর বাস স্ট্যান্ডের কাছে মেট্রোর যে ডিভাইডার রাস্তার মাঝখানে সেখানে আচমকা ধাক্কা মারে এবং ব্যাপক গতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই এই ধাক্কা বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। এবং তারপর যেমনটা ঘটে তুমি দেখতেই পাচ্ছ যে বাস দুর্ঘটনা দরুন যে যাত্রীরা ছিলেন তাদের মধ্যে 10 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। ইতিমধ্যেই তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে খবর যে রেষারেষির কারণেই কিন্তু এই দুর্ঘটনা, অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি চলছিল এবং তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে এবং যে কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যেই কি ঘটেছে এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। বাসটিকে আটক করেছে বেহালা থানা এবং পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অনুষ্কা, ধন্যবাদ সত্যজিৎ।